2014 সালের ঘটনা। ভারতের তামিলনাড়ুতে প্রেমিকার ঘরে এক যুবক আত্মহত্যা করে বসে, আর সেই আত্মহত্যার ঘটনা আলোড়ন ফেলে দেয় পুরো এলাকা জুড়ে। শিবা নামের ছেলেটির প্রেমে পড়া আর প্রেমের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার ঘটনা বেশ হতবাক করেছিল সে সময়। আর এই মর্মান্তিক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা RX 100। কি ঘটেছিল শিবার জীবনে? শিবার জীবনের হৃদয় বিদারক সেই ঘটনা জানতে পারলে আপনি নিজেও হতাশ হতে বাধ্য। সিনেমা শুরু হয় একটি গ্রামকে কেন্দ্র করে। শিবার জীবন বাকি 10টি ছেলে থেকে কিছুটা আলাদা। প্রয়োজনে মারপিট, গুন্ডামি অথবা অসহায় কাউকে সাহায্য করাই শিবার কাজ। শিবার আপন বলতে এই ড্যাডি, যে কিনা জন্মগত পিতা না হয়েও নিজের ছেলের মতো শিবাকে আদর করে বড় করে তুলেছে। সিনেমার এক পর্যায়ে দেখা যায় ইন্দু নামের এই মেয়েটি প্রেমে পড়ে যায় শিবার। তার এই ভালো লাগা গোপনই থেকে যায়। ইন্দু গ্রামের মোড়লের মেয়ে হয়, তাদের বাড়িতে প্রায়ই আসা যাওয়া হয় শিবার। আর একদিন ইন্দু বলে ফেলে মনের ভেতর জমে থাকা সকল ভালোবাসার কথা। ইন্দু দেখতে শুনতে বেশ সুন্দরী, তার উপর গ্রামের মোড়লের মেয়ে হয়। শিবাও তার প্রেমে হাবুডুবু খেয়ে যায়। এ পর্যন্ত দেখে আপনার মনে হতেই পারে এই বুঝি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু না, এই সিনেমাটি অন্য 5-10টা সিনেমা থেকে সম্পূর্ণ আলাদা। উষ্ণ প্রেমের ছোঁয়ায় ভাসতে থাকে একে অপরের মাঝে, উত্তাল প্রেমের ঢেউয়ে ভেসে যেতে চায় একে অপরের মাঝে। এভাবে চলতে থাকে শিবা আর ইন্দুর প্রেমের ছন্দ। দুজন দুজনকে ছাড়া কিছুই বুঝতে চায় না, ডুবে থাকতে চায় একে অপরের মাঝে। শিবা তাদের প্রেমের ব্যাপারে তাদের পরিবারকে জানাতে চায়, ইন্দু তার পরিবারকে জানানোর জন্য রাজি হয়ে যায়। ইন্দুর বাবা জেনে যায় তাদের প্রেমের ব্যাপারে, কিন্তু এই ঘটনা ইন্দু আর শিবা কেউ জানতো না। এদিকে শিবা তার পিতাকে জানিয়ে দেয় তাদের বিয়ের ব্যাপারে ইন্দুর পরিবারের সাথে কথা বলতে। ঘটনা এমন সরলভাবে চলতে থাকে, মনে হয় হ্যাপি এন্ডিং এর মাধ্যমে সিনেমাটি এখানে শেষ হয়ে যাবে। কিন্তু সিনেমার আসল টুইস্ট শুরু হয় যখন ইন্দু তার বাবাকে জানায় সে একটি ছেলেকে পছন্দ করে আর তাকেই বিয়ে করতে চায়। ইন্দুর বাবা তো জানে তার মেয়ে কার কথা বলছে। ইন্দু তার বাবাকে অবাক করে দিয়ে মহেশ নামের একটি ছেলের কথা বলে, আর তার স্ট্যাটাস, শিক্ষা, অর্থ সবকিছু অনেক উঁচু। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে ইন্দুর বাবা রাজি হয়ে যায়। অন্যদিকে শিবার বাবা শিবার কথা রাখতে ওই রাতেই ইন্দুদের বাড়িতে যায়, কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে শিবার বাবা সব শুনে ফেলে আর হতভম্ব হয়ে পড়েন তিনি। কী বা বলবেন শিবাকে? পরদিন শিবা জানতে চাইলে অ্যাক্সিডেন্টের কথা বলে ইন্দুদের বাড়িতে যেতে পারেননি বলে জানায়। কিন্তু পরদিন শিবা জানতে পারে ইন্দুর বিয়ে ঠিক হয়ে গেছে। পাগল প্রায় শিবা কোনো কিছু বুঝতে না পেরে ছুটে যায় ইন্দুদের বাড়িতে। ইন্দুকে নিয়ে পালিয়ে যেতে চায়, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ইন্দুর বাবা। শিবাকে আটকে রাখা হয় গুদাম ঘরে। একদিন পর যখন শিবা ছাড়া পায় তখন দৌড়ে আসে ইন্দুদের বাড়িতে। ততক্ষণে সব শেষ। ইন্দু বিয়ে করে চলে গেছে আমেরিকায়, অথচ ইন্দু তার সাথে বিশ্বাসঘাতকতা করে আমেরিকায় অন্য কারো সাথে সুখে সংসার করছে, তার টেরই পায়নি শিবা। হতাশা আর বুক ভরা কষ্ট নিয়ে তার বাইক RX 100 নিয়েই ইন্দুর অপেক্ষায় দিন কাটতে থাকে শিবার। এভাবেই কেটে যায় 3টি বছর। হঠাৎ একদিন শিবা জানতে পারে গ্রামে এসেছে ইন্দু। শিবা বারবার দেখা করতে চাইলে তার বাবা বাধা দেয় আর গ্রাম ছেড়ে চলে যেতে বলে। শিবা কিছুতেই কারো কথা শুনতে চায় না। বারবার ইন্দুদের বাড়িতে বিরক্ত করায় ইন্দুর বাবা পুলিশের হাতে তুলে দেয় শিবাকে। শিবা পুলিশের কাছে আসে শুনে শিবার বাবা তাকে ছাড়িয়ে এনে আটকে রাখে, যাতে আবার ইন্দুদের বাড়িতে গিয়ে বিরক্ত করতে না পারে। এদিকে ইন্দুর বাবা প্ল্যান করে যাতে কিছুতেই শিবা আর ইন্দুর দেখা না পায় তার গ্রাম ছাড়ার আগে। শিবা তার পিতা যেখানে আটকে রাখে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু শিবা ধরা পড়ে ইন্দুর বাবার লোকদের হাতে। শুরু হয় দুপক্ষের মধ্যে তুমুল মারামারি। মারামারির এক পর্যায়ে শিবা জানতে চায় তাকে কে মারতে পাঠিয়েছে, আর ঠিক তখনই যেন এক বিশাল আকাশ ভেঙে পড়ে শিবার মাথায়। যখন সে জানতে পারে ইন্দুই তাকে মারার জন্য লোক ভাড়া করেছে টাকা দিয়ে। শিবা যেন কিছুই বুঝতে পারছে না। অবুঝ শিবা অন্তত নিজের মুখে শুনতে চায় ইন্দু কেন তাকে প্রাণে মারতে চায়। বাড়ির দেয়াল টপকে ইন্দুর শোবার ঘরে ঢুকে পড়ে শিবা। শিবাকে দেখে ভয়ে আঁতকে ওঠে ইন্দু। শিবা চাইলে ইন্দুকে প্রাণে মেরে ফেলতে পারত, কিন্তু শিবা তার ভালোবাসার মানুষকে না মেরে তাকে প্রাণ ভিক্ষা দেয়। কিন্তু মৃত্যুর পূর্বে শিবা ইন্দুকে মৃত্যুর থেকে বড় শাস্তি দিয়ে যায়, আর তা হলো ইন্দুর প্রাণ ভিক্ষা। ইন্দু যতদিন বাঁচবে ততদিন শিবার দেয়া প্রাণ ভিক্ষা নিয়েই বেঁচে থাকবে। ইন্দুর এই সাময়িক প্রেমের অভিনয় কিভাবে একটা জীবনকে নির্মমতার শেষ প্রান্তে নিয়ে যায় তা আমাদের চারপাশে তাকালেও আমরা দেখতে পাই। ইন্দুর সাময়িক প্রেম, সুখ, শিবার উষ্ণ শরীরের চাহিদাই কাল হয়ে দাঁড়িয়েছে শিবার জন্য। কারণ শিবা ইন্দুর মতো স্বার্থপর হতে পারেনি, নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে ইন্দুকে। আর একজনের ক্ষণিকের প্রেম, মোহ দুমড়ে মুচড়ে দিয়েছে শিবার জীবনকে, যার মাসুল দিতে হয়েছে শিবাকে নিজের জীবনের বিসর্জন দিয়ে।